এই প্রথম বাংলা নববর্ষ ও বৈশাখী আয়োজনে অংশ নিতে যাচ্ছে সব মাদ্রাসা। নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে ও আনন্দঘর পরিবেশের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজন করবে প্রতিটি মাদ্রাসা। নববর্ষের শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা হাতে শান্তির বার্তা দিতেও অংশ নেবেন মাদ্রাসা শিক্ষার্থীরা। 9 এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর নববর্ষ 1432 উপলক্ষে সব মাদ্রাসায় উৎসবের আয়োজন করতে হবে। এই নির্দেশনার আওতায় সরকারি, বেসরকারি ও ইবতেদায়ী সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রধান শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে এই আয়োজন বাস্তবায়ন করবেন। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও একই ধরনের নির্দেশনা দিয়েছে। 9 এপ্রিল সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী বলেন, এবারের নববর্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। এজন্য পাহাড় থেকে সমতল গোটা দেশকে প্রস্তুত করা হচ্ছে। তিনি জানান, এবারের বৈশাখী আয়োজনের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা 10 এপ্রিল সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলবে। গণ অভ্যুত্থানের পর বড় পরিসরে চৈত্র বিদায় এবং বাংলা নতুন বছরকে বরণের উৎসবের আয়োজন করতে যাচ্ছে সরকার। গত 23 মার্চ এক সভায় সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে সব শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত হয়। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের উন্নতি এবং একতার পরিবেশ সৃষ্টি করাই এবারের বৈশাখী উৎসব আয়োজনের মূল লক্ষ্য। উপদেষ্টা ফারুকী বলেন, দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতির কারণে বিভিন্ন জাতি গোষ্ঠীর ভেতর দূরত্ব তৈরি হয়েছে। কালচারাল হিলিং এবং কালচারাল ইনক্লুসিভনেসের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হচ্ছে। এবারের আয়োজনে ও শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠী অংশ নেবে। নতুন করে যুক্ত হয়েছে কৃষক থিম। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে তিনি জনগণকে বিরক্তিকর ভুভুচেলা মুক্ত শোভাযাত্রা করারও আহ্বান জানান।